কোরেশগণ দেখিল ব্যক্তিক। তাহারা বাধা দিয়া আবুতালিবকে বলিতে লাগিল। ক্ষণকাল চুপ করিয়া থাকিয়া বলিলেন, কি মুহাম্মদ, আমি তোমার ধর্মকে গ্রহণ কারতাম, মৃত্যুর ভয়ে কি শেষকালে আপনি আপনার পৈতৃক ধর্ম ত্যাগ করিবেন? আবুতালিব, কিন্তু তাহা কাঁপলে কোরেশগণ আমাকে কাপুরুষ বলিবে। আমি আমার পূর্বপুরুষদিগের ধর্মেই স্থির রহিলাম গে। ইহারাই তো কিন্তু পূর্বপুরুষদিগের ধর্ম কি? হরত ইব্রাহিম ইসমাইল কোরেশদিগের পূর্বপুরুষ। তাহাদের ধর্ম তো ইসলাম। আবুতালিবের এই দ্ব্যর্থবোধক উক্তিতে হরত সন্তুষ্ট হইতে পারিলেন না, অথচ একেবারে নিরাশও হইলেন না। ব্যথিত কণ্ঠে বলিলেন, হে পিতৃব্য, আল্লাহতায়ালা নিষেধ না করা পর্যন্ত আমি আপনার জন্য বেহেশত প্রার্থনা করিব গু। আবুতালিব শেষ নিঃশ্বাস পরিত্যাগ করিলেন। মৃত্যুকালে তাহার ঠোঁট দুইটি ঈষৎ কম্পিত হইতে লাগিল। মনে হইল তিনি যেন চুপে চুপে কি বলিতেছেন। বাইহাকি প্রমুখ কতিপয় প্রামাণ্য হাদিস গ্রন্থে বর্ণিত হইয়াছে, আবুতালিব এই সময় মনে মনে লাইলাহা ইল্লাল্লাহু কলেমাই পাঠ করিতেছিলেন। কিন্তু বোখারি ও মুসলিম হাদিস গ্রন্থদ্বয়ে বর্ণিত হইয়াছে, কাফির অবস্থাতেই আবুতালিবের মৃত্যু হইয়াছিল। এই সময় কোরআনের যে আয়াত নাইল হয়, তাহা হইতেই স্পষ্টরূপে প্রতীয়মান হয় যে, আবুতালিব তৌহিদ গ্রহণ করেন নাই। কিন্তু ইহা স্বীকার করিলেও আবুতালিবকে নানা কারণে ধন্যবাদ না দিয়া পারা যায় না। অবিশ্বাসী হইয়াও তিনি সারাজীবন মুহাম্মদের প্রতি যেরূপ স্নেহমতা ও সহানুভূতি দেখাইয়া গিয়াছেন, আপদে-বিপদে যেরূপ সাহায্য করিয়াছেন, তাহাতে তাহার চরিত্রবল, মহত্ব, উদারতা ও পরম সহিষ্ণুতাই প্রকাশ পাইয়াছে। পক্ষান্তরে হরতের নিষ্কলঙ্ক চরিত্র এবং উদ্দেশ্যের সততাও ইহার মধ্য দিয়া ফুটিয়া বাহির হইতেছে। হরত যদি কপট হইতেন, মিথ্যা প্রচারণা দ্বারা তিনি নিজেকে সুপ্রতিষ্ঠিত করিতে চাহিতেন, তাহার সততা ও সাধু উদ্দেশ্য সম্বন্ধে যদি কোনো সন্দেহের অবকাশ থাকিত, তবে নিশ্চয়ই আবুতালিব সারাজীবন তাহার প্রতি এক অনুরক্ত থাকিতে পারিতেন না। আপন চরিত্র মাধুর্য ও অকৃত্রিমতার বলেই হরত মুহাম্মদ আবুতালিবের অন্তরে এতখানি স্থান লাভ করিয়াছিলেন। আবুতালিবের ছিল এক অদ্ভুত চরিত্র। সত্য ও সংস্কারের এমন দ্বন্দ্ব বড় একটা দেখা যায় না। প্রকাশ্যে তিনি কোনোদিনই ইসলাম গ্রহণ করেন নাই, অথচ ইসলামের প্রতি কোনোদিনও অশ্রদ্ধাও দেখান নাই। প্রাণ চাহে সত্যকে আঁকড়াইয়া ধরিতে,